ওয়েলকাম টু মাই চ্যানেল কুকবুক। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন মালাইকারি। আমরা সবাই তো মোটামুটি চিংড়ির মালাইকারি খেয়েছি। একবার এইভাবে চিকেন মালাইকারি বাড়িতে বানিয়ে দেখুন, দারুণ খেতে লাগবে। তার জন্য এখানে আমি 2 কেজি চিকেন নিয়ে নিয়েছি। তার মধ্যে 200 গ্রাম টক দই দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো মরিচ গুঁড়ো। এবার এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সবকিছু মাখানো হয়ে গেছে। এবার 30 মিনিট থেকে 1 ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে। আচ্ছা, এবার একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারে একটা মাঝারি সাইজের কোড়ানো নারকেল দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 8 থেকে 10টার মতো কাজু বাদাম আর হাফ চামচ মতো মৌরি। এবারে সামান্য পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেলে একটা বাটিতে তুলে রেখে দিলাম। 2 কেজি মাংসের জন্য এখানে আমি 8টা পেঁয়াজ বেটে নিয়েছি। এবারে একটা কড়াইতে 4 থেকে 5 চামচ মতো সাদা তেল নিয়ে নিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে 4টে তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, 2 টুকরো দারুচিনি, 5 থেকে 6টা এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম। আর 1 চামচ মতো সাদা দিয়ে দিচ্ছি। এইগুলো হালকা গরম হয়ে গেলে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটাকে এবার ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ বাটার মধ্যে জল থাকার কারণে এটা কিন্তু একটু ভাজতে সামান্য সময় লাগে। পেঁয়াজটার একটা হালকা রং পরিবর্তন হয়ে গেছে। ঠিক এই সময় আমি এখানে 4-5 চামচ মতো রসুন বাটা দিয়ে দিলাম। এটাকে সামান্য কষিয়ে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা না ছাড়ে। রসুনটা কষাতে কষাতে 4-5 চামচ মতো আদা বাটাও দিয়ে দিলাম। এটাকেও সামান্য কষিয়ে নিতে হবে যাতে এটার কাঁচা গন্ধটা না থাকে। আদা রসুনটা কষানোর পর এর মধ্যে 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর চিনির পরিবর্তে 2 চামচ মতো জ্যাগরি পাউডার দিয়ে দিলাম। এই মশলাগুলোকে এবার খানিকক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ পাওয়া যাবে, ঠিক তখন বুঝে যাবেন মশলাটা কষানো হয়ে গেছে। আর ঠিক সেই সময় ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দেবেন। থালাতে লেগে থাকা অবশিষ্টে জল মিশিয়ে সেটাও দিয়ে দিলাম। এইবার মাংসটাকে খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত কষানো মাংস থেকে ভালো মতো জল বেরিয়ে না যাচ্ছে। আমি কিন্তু এখনো পর্যন্ত এখানে কোনো নারকেলের ব্যবহার করিনি, কারণ নারকেলটা দিলেই কষানোর সময় কড়াইতে লেগে যাবে। যখন মাংসটা 60 থেকে 70% সিদ্ধ হয়ে যাবে আর কষানো মাংস থেকে ভালো মতো জল বেরিয়ে যাবে, সেই সময় নারকেল বাটা আর কাজু বাটাটা দিয়ে দেব। বাটিতে থাকা অবশিষ্টে জল মিশিয়ে সেটাও দিয়ে দিলাম। এবার এটাকে ভালো মতো কষিয়ে কষিয়ে পুরোপুরি চিকেনটা সিদ্ধ করে নিতে হবে। এই সময় 7 থেকে 8টার মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর দিচ্ছি 200 ml মতো দুধ। এই দুধ দিলে টেস্টটা খুব ভালো হয়। দিচ্ছি হাফ চামচ মতো শাহি গুঁড়ো গরম মশলা। এবার এটাকে আরো খানিকক্ষণ কষাতে থাকবো। সেই ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম, তারপরে তো আর লবণ দিইনি, তাই এখন 2 চামচ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন মাংস কষানোটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। তেলটা কি সুন্দর সেপারেট হয়ে যাচ্ছে। মাংসটাকে আরো খানিকক্ষণ ফুটিয়ে নেব, তাহলে তেলটা খুব ভালোভাবে আরো সেপারেট হয়ে যাবে। প্রায় 2-3 মিনিট মাংসটা ফোটার পর এখানে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর আজকের আমাদের চিকেন মালাইকারি পুরোপুরি রেডি হয়ে গেছে। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সবারই সাথে খাওয়া যাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।